আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে ফন্ট নিয়ে বিভিন্ন ধরনের টেক্সট ডিজাইন। তো আমরা টেক্সট ডিজাইনের ক্লাসে ফার্স্টে যে আমরা HTML টেক্সটটা লিখে ফেললাম, এরপর আমাদের কাজ হচ্ছে লাইভ সার্ভার ওপেন করা। তো লাইভ সার্ভার ওপেন হচ্ছে, লাইভ সার্ভারটা ওপেন হয়ে গেলে এরপরে গিয়ে আমাদের এখন মেন কাজ শুরু করতে হবে। আমাদের সব কাজ হয় বডিতে, আমরা বডিতে লিখে ফেলবো আমাদের এই ট্যাগের মধ্যে যে কোনো একটা টেক্সট। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা টেক্সট লিখে ফেলবেন শুধুমাত্র ডিজাইনের জন্য। তো আমি এখানে লিখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লিখবো আমি, কারণ আমার মতো আমি যে কোনো একটা টেক্সট দিলে হয়ে গেল। তো আমি হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় ওয়ার্ল্ড দিচ্ছি। তো এখন আমাদের কাছে হচ্ছে এটা ডিজাইন করা। এটা ডিজাইন করার আগে আমাদের লিঙ্ক রিলেশনটা আমি করে দিই না, সেহেতু আগে লিঙ্ক রিলেশনটা করে দিলাম। এরপরে আমাদের সিএসএসের কাজ। তো আমরা কোথায় রাখলাম, এই সোনের মধ্যে রাখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এই টেক্সটটা। তো এটার ভিতরে যেহেতু রাখলাম, এখন আমাদের ওই জিনিসটাই ধরতে হবে। যেহেতু আমরা এই সোনের মধ্যে রাখছি, এই সোনটা নিলাম। এই সোনটা নেওয়ার পরে ওইটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখন আমাদের প্রয়োজনীয় প্রপার্টিস অ্যাড করতে হবে। তো আমরা করতে চাচ্ছিটা কি মূলত ওইটা হচ্ছে মেন ফ্যাক্ট। আমি ফন্ট ফ্যামিলি দিব ফার্স্টে, কারণ আমরা যে নর্মালি যে সেন্সারি বা এরিয়াল ফন্ট ইউজ করে থাকি ওইটাই দিলাম। তো আমি চাইলে এটার জায়গায় বিভিন্ন ধরনের ফন্ট অ্যাড করতে পারি। আপনার যদি প্রয়োজন পড়ে যে ধরনের মানে ফন্ট ওটা দিয়ে দিবেন। তো আমরা ফন্টটা ওয়েট বাড়াতে চাচ্ছি বা কমাতে চাই, যে কোনো ধরনের করতে পারবো। আমরা ওটা হেডিং ট্যাগের মধ্যে আছে, তাও এখান থেকে যদি আমরা ওয়েটটা কমে দিলে এখান থেকে কমে যাবে। তো এখান থেকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে বেড়ে যাবে। দেখেন এখান থেকে 500 যখন দিয়েছিলাম তখন নির্দিষ্ট পরিমাণের চেয়ে কমে গেছিলো, এখন যেহেতু 800 দিচ্ছি নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেড়ে গেছে। তো এটাকে আমরা যখন যেরকম চাই তখন সেই রকমই করতে পারবো, শুধুমাত্র এই প্রপার্টিসগুলো ইউজ করে। তো আপনারা যদি আরও যদি ভিন্ন ধরনের যদি মানে কোনো কিছু করতে চান তাও করতে পারবেন। এর আগে ধরেন আমি পিটেক নিয়ে কিছু একটা লিখলাম, পিটেকের মধ্যে ধরেন লরেম দিতে পারবো। তো নর্মালি আমি লরেমটাই দিই। তো এর আগে ক্লাসে আমি লরেম দিয়ে অনেক কিছু শিখেছিলাম, মানে বিভিন্ন ধরনের ফেডিং মার্জিন সব কিছু নিয়ে আমি ওয়ার্ডপ্রেস করে নিলাম, যেহেতু লরেমটা বড় হয়। তো এখন আমরা পিটেকের মধ্যে যেহেতু লরেম লিখছি, পিটেকটা ধরে এরপর ওটার কাজ আমরা করতে পারবো। তো এখন আমরা যদি চাই ফন্ট ফ্যামিলিটা ভিন্ন দিতে পারি, তো মানে ওয়েট সাইজটাও ভিন্ন দিতে পারি। তো 500 দিলে একটু সাইজটা লং হওয়ার সম্ভাবনা থাকে, আবার নাও হওয়ার সম্ভাবনা থাকে। 400 দিয়ে যদি আর লং হয়ে নেয়, তো এখন ওটাতে যদি আমরা 800 দিই তাহলে মানে বাড়তেছে বলে মনে হচ্ছে না, কারণ ওটাতে আর একটু অন্য ধরনের কাজ। হ্যাঁ, অবশ্যই বেড়েছে, সেটা হচ্ছে বোল্ট হয়েছে। ফন্ট ওয়েটটা মূলত বোল্টের জন্য ইউজ করা হয়, তো সেহেতু বোল্ট হয়েছে। এখন আমাদের ফন্ট ফ্যামিলি করতে পারি, ফন্ট স্টাইলও করতে পারি। আমি ফন্ট ফ্যামিলিটা দিচ্ছি। তো দেওয়ার পর এটা আমরা এরিয়াল চাইলে করতে পারি বা এরকম চাইলে করতে পারি। তো নর্মালি যেহেতু আমাদের সুন্দর লাগে এরিয়াল ফন্টটা, ওইটাই ইউজও করতে পারি। আর সিস্টেমে এখন যে ফন্টটা দিলাম ওইটাও অ্যাড করতে পারি, ওইটা সেন্সারি ফন্ট, ওটাও করলে সমস্যা হবে না। তো এখন আমাদের এরপরের কাজ হচ্ছে আমরা চাইলে এটা একটু বেশি নিচে চলে আসছে, ওটা একটু ঠিক করে দিই, ট্যাপ দিব। এরপর আবার নিচে আসলাম, ট্যাপ দিলাম। এরপর আমরা যদি চাই ওইটাকে স্টাইলিং করতে পারি, ইটালিক করতে পারি বা যে কোনো কিছু করতে পারি আমাদের যদি প্রয়োজন পড়ে। তো ইতালিকটা দিয়ে দিলাম, একটু বাঁকা হওয়ার জন্য। তো ইতালিকটা দিয়ে ইতালিকও দেখালাম। তো এখন আমরা যদি ভিন্ন কিছু দেখাতে চাই বা ভিন্ন কিছু করতে চাই তাও করতে পারবো। তো এখন আমরা যদি করতে চাই সাইজটা যদি আর একটু লার্জেস্ট করি বা লিখেও দিই, তাহলে 3VW এখানে দিলাম। ওটা হচ্ছে আমরা যে রেসপন্সিভ
যে ওয়েবসাইট ক্রিয়েট করি ওই রেসপন্সিভ ওয়েবসাইটেই কাজ করবে এটা। ধরেন আমরা একটা সাইজ দিলাম, ওটা যদি আস্তে আস্তে ছোটো করতে থাকি ওটা একদম মানে যে রেসপন্সিভ আকারে ছোটো বড়ো হয়, তো সেই রেসপন্সিভ আকারে ছোটো বড়ো হবে।